বেশি দেরি না করে চলে যাই আমার মূল ব্লগে। সো আপনারা দেখতে পাইতেছেন খরগোশ কিন্তু দুব্বা ঘাস খায়, যে দুব্বা আর ভাত লাগা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিমেল অ্যাগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকের মূল ব্লগটি হলো যে খরগোশকে কোন কোন ঘাস খাওয়াতে হবে আর কোন কোন ঘাস খাওয়াবেন না, খাওয়ালে ক্ষতি হবে, সে সম্পর্কে আজকের এই ব্লগ। সো বেশি দেরি না করে চলে যাই আমার মূল ব্লগে। সো আপনারা দেখতে পাইতেছেন খরগোশ কিন্তু দুব্বা ঘাস খায়, যে দুব্বা আর বাদলা ঘাস অতটা খায় না, বেশি খায় না, টুকটাক যাই খায়। বাদলা ঘাস অত খায় না, খায় না বললেই চলে। দুব্বা ঘাস বেশি খায়, যে দেখতে পাইতেছেন দুব্বা ঘাস ওদের প্রিয় খাবার। দুব্বা, তারপরে সেচি, আমাদের এই জায়গায় সেচি শাক বলে, সেচি, আর কলমি শাক আছে, সে কলমি শাক খায়। আর সপ্তাহে ওদের ভালো একটা খাবার দেওয়ার চেষ্টা করবেন, যেটি ওদের খুবই পুষ্টিকর একটি খাবার। খরগোশের প্রিয় খাবার, কিন্তু সবচেয়ে প্রিয় খাবার হলো গাজর কিন্তু ওরা খেয়ে থাকে। সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করবেন গাজর, শসা, এরকম জাতীয় খাবার দিবেন। আজকে কিন্তু রাত্রে ব্লগ করা হইতেছে, আজকেও প্রচুর বৃষ্টি নামতেছে আমাদের এদিকে, আওয়াজ পাইতেছেন। তো ভিতরে গিয়ে ব্লগ করতে হবে, যেহেতু প্রচুর পরিমাণের বৃষ্টি। সো গাজর এগুলো খাওয়াবেন সপ্তাহে একবার, গাজর, শসা, এরকম জাতীয় খাবার দিবেন, সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করবেন, ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর খরগোশের ক্ষতিকর জিনিস হলো যেমন পেঁয়াজের চুকলা, খোসা, পেঁয়াজ, রসুনের খোসা, রসুন, এগুলো কখনো খরগোশকে খাওয়াবেন না, তাহলে কিন্তু খরগোশের ক্ষতি হতে পারে, মারা যেতে পারে। এই পেঁয়াজ খেয়ে কিন্তু মারা যেতে পারে, তো এই পেঁয়াজ খাওয়াবেন না। আর গর্ভবতী খরগোশের একটা সমস্যা হয়, একটা ঘাসের সমস্যা হয়, যে বাচ্চাটা পেটে থাকা অবস্থায় নষ্ট হয়ে যেতে পারে। সেই ঘাসটা খাওয়ালে, ঘাস বা একটা লতা ঘাস আছে, সেই ঘাসটা খাওয়ালে খরগোশের পেটের বাচ্চা মারা যেতে পারে পেটে থাকা অবস্থায়। এখন দেখাবো আপনাদেরকে কোন লতা গাছটার কথা বলতেছি। এই দেখতে পাইতেছেন আমার হাতে সেই লতা গাছটা আছে, নিয়ে আসছি সংগ্রহ করে। এটা খাওয়ালে কিন্তু খরগোশের পেটের বাচ্চা মারা যায়, পেটে যদি থাকে। আর যদি পেটে বাচ্চা না থাকে তাহলে কিছুই হবে না, ওর কোনো ক্ষতি হবে না, সমস্যা নেই। এটা না খাওয়ান বেটার মনে করি আমি। এই গাছ লতা পাতা গাছ দেখতে পাইতেছি, ভালো করে আপনাদের কাজে লাগতে পারে, ভালো করে দেখেন। লতা গাছটা এটা খাওয়াবেন না কখনো, পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কিরকম গাছটা, এই যে আরেকটা আছে কিন্তু লতা গাছই, সেটার নাম আমাদের গ্রাম অঞ্চলে তেলাকুচ পাতা বলে, যেটা খাওয়ালে আর কি দুধ হয় খরগোশের প্রচুর
পেটে যদি খরগোশের দুধ না হয় তাহলে ওটা খাওয়াতে পারে। সেটার নাম আমাদের গ্রাম অঞ্চলে বলে তেলাকুচ পাতা বলে আমাদের গ্রাম অঞ্চলে, আর আপনাদের অঞ্চলে কি বলে জানি না। সেই পাতাও দেখাবো আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে, সেই পাতাটাও দেখাবো দুধ হয় কোন পাতা খাওয়ালে। তো এটা খাওয়ালে কিন্তু খরগোশের বাচ্চার ক্ষতি হয়, পেটে বাচ্চা থাকলে বাচ্চা নষ্ট হয়ে যায়। ভালো করে দেখেন আপনারা, এটা কখনো খাওয়াবেন না খরগোশকে, বলে দিলাম আপনাদেরকে। আর আপনাদের যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে বলবেন, আমি আছি, সমস্যা নেই। কমেন্ট বক্সে বলবেন কীরকম প্রবলেম, সেই প্রবলেম সলভ করতে আমি সাহায্য করব ইনশাল্লাহ। আর আমাদের র্যাবিটগুলো কিন্তু কমিয়ে কিন্তু আমাদের র্যাবিট কিন্তু মেয়ে র্যাবিট ছিল 5টা, এখন কিন্তু 4টা, 2টা বিক্রি করে ফেলছি। আর নতুন একটি আনছি, যুক্ত করছি নতুন কালো র্যাবিট, এই যে এটা কিন্তু নতুন। আর এই যে আরেকটা আমাদের মেয়ে, 2টা কালো আর 2টা সাদা মেয়ে। আর ছেলেও বিক্রি করা হয়ে গেছে। ওই খাঁচাটার ভিতরে কিন্তু 2তলা খাঁচা, এটা খাঁচাই বলি, এই খাঁচার ভিতরে কিন্তু 2টা ছেলে খরগোশ ছিল, একটা সাদা একটা কালো। সাদাটা কিন্তু ম্যাচুইড ছিল না, রানিং খরগোশ ছিল না, ছেলে খরগোশ। সো সেটা বিক্রি করে ফেলছি সেটা। আর কালো আমাদের বড় ব্ল্যাক কালার ছেলে খরগোশটা ছিল, সেটাও নিয়ে গেছে জোরপূর্বকভাবে। আমি দিতে চাইছিলাম না, জোরপূর্বকভাবে নিয়ে গেছে আমার কাছ থেকে। যাই হোক, নিচে থাক, সমস্যা নেই, জোরপূর্বকভাবে নিয়ে গেছে, আমি বিক্রি করতে চাইনি, তাও নিয়ে গেছে উনি। কালকে একটা আনার চেষ্টা করব ছেলে, যেহেতু আমাদের ছেলে খরগোশ কিন্তু লাগবে, মেয়ে আছে, মেয়ে খরগোশ, ছেলে একটি লাগবেই, আনার চেষ্টা করব কালকে এক ভাইয়ের কাছ থেকে, সাদা ছেলে আনবো। আর এই যে আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে। একটা কিন্তু অসুস্থ বোধ হয় আমার মতে, ঠান্ডা লাগছে কিনা বুঝতে পারতেছি না, যে ঠান্ডা লাগছে হয়তো, ভাই যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, ওকে মনে হয় বাঁচাতে পারবো না আমি। এই দেখতে পেতেছেন, কিচ্ছু করার নেই আমার, যেহেতু ছোট আমি কিচ্ছু ট্রিটমেন্টও দিতে পারবো না ওকে। একবারে খারাপ অবস্থা দেখতে পেতেছেন আপনারা। আর এগুলা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সুস্থ সবল আছে। আমাদের আর একটা বাচ্চা নিচে পড়ে গেছে দেখতে পেতেছেন, যেহেতু দরজাটা খোলা। প্রচুর চঞ্চল এটা। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগ নিয়ে। আর এই মেয়ে খরগোশটা কিন্তু অনেকটাই বড়, দেখতে অনেকটাই সুন্দর, এটা অনেকটাই বড়, এটা আর এটা কিন্তু একই সাইজ বললেই চলে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে।